আমের এই আচার কোনো রকম ভিনিগার ছাড়াই এই পদ্ধতিতে তৈরি করলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখলেও খারাপ হয় না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমের তেলে ডোবা মশলাদার আচার। আমের এই তেলে ডোবা আচার তৈরি করার জন্য আমি বেশ কিছু পরিমাণ আম প্রায় 2 ঘন্টার মতো জলে ডুবিয়ে রেখেছি। তারপর আমগুলো ভালোভাবে কষলে ধুয়ে তারপর একটা সুতির কাপড় দিয়ে বেশ ভালোভাবে শুকনো করে মুছে নিতে হবে। বন্ধুরা, এই ছোট ছোট টিপসগুলো আপনারা ফলো করবেন, তাহলে আমের আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখলেও খারাপ হবে না। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে জল মুছে নিয়েছি। যেই পাত্রে রাখবো আমগুলো সেই পাত্রটাও একদম শুকনো। দেখুন আমার সমস্ত আম শুকনো করে মোছা হয়ে গেছে। এবারে আমগুলো কেটে নেব, হাতে যাতে কোনো রকম জল না থাকে। আবার যেই বটি দিয়ে আমি কাটছি সেই বটিটাও একদম শুকনো করে মুছে নিয়েছি। আমের আচার তৈরি করার সময় ধ্যান রাখতে হবে আমের আচার যেন কোনো রকম জলের সংস্পর্শে না আসে। আমের আচার তৈরির সময় বারবার করে যে সমস্ত পাত্র আমি ব্যবহার করব সেগুলো শুকনো করে মুছে নেব, তাহলে আচার কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দেখুন বন্ধুরা, আমি সমস্ত আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমগুলো একটা আমি বড় পাত্রে সমস্ত ঢেলে দেব। দিয়ে দেব 2 চামচ লবণ, দিয়ে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো, লবণ হলুদ দিয়ে আমগুলো খুব ভালোভাবে মেখে নেব। আমের গায়ে ভালোভাবে লবণ হলুদ মেখে নিয়েছি। এবারে আমি ঢেকে প্রায় 12 ঘন্টার মতো রেখে দেব। ফিরে এলাম পরের দিন সকালবেলা। এই দেখুন বন্ধুরা, আমের গা থেকে কতটা পরিমাণ জল বেরিয়ে এসেছে। এবারে জলটা ভালোভাবে আমি ঝরিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কতটা পরিমাণ জল বেরিয়েছে। আমটা ভালোভাবে জল ঝরিয়ে তারপর শুকোতে দেব। বন্ধুরা, প্রায় একবেলা আমি আমগুলো রোদ্রে শুকোতে দেব, যাতে আমের গায়ে যে এক্সট্রা জল থাকে সেটা শুকিয়ে যায়। এই দেখুন বন্ধুরা, আমের গা থেকে একদম জল শুকনো হয়ে গেছে। এটা বেশি শুকাবো না, নাহলে আচারটা চিমড়া হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। জাস্ট একটু জলটা শুকিয়ে নেব। বন্ধুরা, আপনারা রোদের পরিবর্তে ফ্যানের হাওয়াতেও শুকাতে পারেন। এবারে মশলা তৈরি করে নেব। আমি এখানে প্রায় 15 থেকে 16টা শুকনো লঙ্কা প্রথমে ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজানো হয়ে গেছে। এবারে শুকনো লঙ্কাটা তুলে নেব। এবারে দিয়ে দেব 3 চামচের মতো মৌরি, 2 চামচ ধনিয়া, 1.5 চামচ গোটা জিরে, 1 চামচের মতো পাঁচফোড়ন ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। বন্ধুরা, মশলাটা একদমই হালকা ভাজতে হবে, এর থেকে একটা সুন্দর স্মেল বেরিয়ে আসছে। এবারে দিয়ে দেব সর্ষে। আমি এখানে দিয়ে দেব 2 চামচের মতো হলুদ সর্ষে আর 2 চামচ কালো সর্ষে। আপনারা শুধুমাত্র হলুদ সর্ষে বা শুধুমাত্র কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। জাস্ট একটু ভেজে নেব, তারপর মশলাটা তুলে নেব। গ্যাসের আঁচ অফ করে তারপর হালকা ঠান্ডা করে মশলাটা বেটে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা বেটে নিয়েছি, একেবারে দানা দানা ভাব আছে, পুরো গুঁড়ো করিনি। এবারে একটা পাত্রে সরষের তেল গরম করে নেব। এখানে আমি বেশ কিছু পরিমাণ সরষের তেল নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে তারপর হালকা ঠান্ডা করে নেব। যখন উষ্ণ গরম থাকবে তখন একটা বড় পাত্রে আমি সরষের তেলটা ঢেলে নেব। বন্ধুরা, খুব গরম থাকলে হবে না, আবার সরষের তেলটা ঠান্ডা থাকলেও হবে না। উষ্ণ গরম অবস্থায় দিয়ে দেব পাঁচফোড়ন। আচারে যেন একটা সুন্দর কালার আসে তার জন্য দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 চামচের মতো লবণ। বন্ধুরা, প্রথমেও কিন্তু আমি লবণ ব্যবহার করেছি, তাই এখন 1 চামচের মতো লবণ ব্যবহার করলাম।
তেলের সঙ্গে ভালোভাবে উপকরণগুলো মিক্স করে নেব। এবারে দিয়ে দেব ভাজা গুঁড়ো মশলাটা। বন্ধুরা, এই পদ্ধতিতে আচার অবশ্যই তৈরি করবেন। আপনাদের আচার খুবই টেস্টি হবে আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর এর থেকে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এবারে দিয়ে দেব শুকনো আমগুলো। কিছুটা আম প্রথমের দিকে দিয়ে মিক্স করে নেব, তারপর বাকি আমগুলো দিয়ে দেব। একসঙ্গে সমস্ত আম দিলে একটু মিক্স করতে অসুবিধা হবে, তাই প্রথমে কিছু আম দিয়েছি, তারপর এবারে বাদবাকি আমগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবারে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, তাহলে আমের সঙ্গে মশলাটা বেশ সুন্দর সেট হয়ে যাবে। একটা কাচের বয়মে আমি আচারগুলো ভরিয়ে দেব। কাচের বয়মটা খুব সুন্দর যেন শুকনা থাকে আর কাচের বয়মেই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর মাঝে মধ্যে আচারটা রোদ্রে দিলে খুবই ভালো হয়। আচার নেওয়ার সময় সরাসরি হাত আমরা ব্যবহার করব না, চামচ শুকনো করে মুছে তারপর আচার নেব। বন্ধুরা, আচারে তেল কম হয়ে গেছে, যেহেতু আমি তেলে ডোবা আচার তৈরি করছি, তাই সরষের তেল আবারও গরম করে তারপর ঠান্ডা করে তারপর দিয়ে দেব। বন্ধুরা, এই দেখুন আচার একেবারে তৈরি। আজ তাহলে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।